যুদ্ধের সপ্তম দিনেও অশান্ত পশ্চিম এশিয়া, চলছে হামলা পাল্টা হামলা। দুবাইয়ে নতুন করে ইরানের ড্রোন হামলার খবর, ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের তেল আভিভেও ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। বাহরাইনের সিত্রায় তেল শোধনাগারে আঘাত হেনেছে ইরানের মিসাইল। বাহরাইনে আমেরিকার সেনা ঘাঁটিতেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ইরানে লাগাতার ভারী বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। লেবাননে ইসরায়েলে হামলায় হিজবুল্লাহর এক টপ কমান্ডারের মৃত্যুর খবরও সামনে এসেছে। ইরানের পাশাপাশি লেবাননেও লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। বেইরুটে দক্ষিণ শহরতলির ঘিঞ্জি এলাকা খালি করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। রাতভর বেইরুটে তীব্র অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনা। একদিকে ইরানের স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে যেমন হামলা চলছে, ইরানের যুদ্ধ জাহাজকে টার্গেট করে কিন্তু বম্বিং চলছে। আর তার পাশাপাশি লেবানন, সেখানেও লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল। বেইরুটে দক্ষিণ শহরতলির ঘিঞ্জি এলাকা খালি করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাতভর বেইরুটে তীব্র অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে এবার ভারতের গায়ে। ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকে ইরানের যুদ্ধ জাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও একটি যুদ্ধ জাহাজ। আর এই লড়াই চলছে ভারতের একেবারে গা ঘেঁষে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। যুদ্ধ ছড়াতে ছড়াতে চলে এসেছে ভারতের দোরগোড়ায়। সংঘাতের আগুন লেগে গেছে ভারত মহাসাগরের জলে। বুধবার ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকেই ইরানের যুদ্ধজাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। এই হলো সেই হামলার মুহূর্তের ছবি। ইরানও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। পাল্টা 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও একটা যুদ্ধজাহাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই যুদ্ধজাহাজটিতেও 100 জন রয়েছেন। অর্থাৎ যুযুধান দুই দেশ, আমেরিকা এবং ইরান, ভারত মহাসাগরেই মুখোমুখি। আর এই লড়াইটা হচ্ছে ভারতের একেবারে গা ঘেঁষে। ভারত থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে, অর্থাৎ কলকাতা থেকে দিল্লির দূরত্ব যতটুকু, ঠিক সেইটুকু দূরত্বে। We have the strongest and most powerful by far military in the world, and we will easily prevail. We're already substantially ahead of our. We entered in the negotiation table, but before that attack, we announced that we respond. We strong respond. This is our stand. ফেব্রুয়ারি মাসে ভারতের বিশাখাপত্তনমে নামে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ INIS ডেনা। ভারত ফেরত সেই ইরানি যুদ্ধজাহাজকে এই টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. টর্পেডো হলো এক ধরনের সেলফ প্রোপেলড মিসাইল। টর্পেডো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছলেই বিস্ফোরণ ঘটে। মূলত যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য নৌসেনার টর্পেডো ব্যবহার করে। আমেরিকা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো মেরে শত্রুপক্ষের জাহাজ ডোবালো তারা। আর সেটা হলো ভারতের এত কাছে। শ্রীলঙ্কার দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে ইরানি রণতরীটিকে ডুবিয়েছে আমেরিকা। ইরানিয়ান শিপকে সিঙ্ক করেছে আমেরিকা, এবং তার নাম আইরিস ডিনা। এবং সেখানে 87 জন আমরা শুনতে পাচ্ছি যে দে আর অলরেডি ডেড। 37টা বডি বোধহয় রিকভার করেছে। তো ইরান অলরেডি আরেকটা বোধহয় জাহাজ পাঠাচ্ছে। যতটা ছিল, এটা খালি দুটো দেশের মধ্যে তো আর নেই।
এই এসকালেশনটা ছড়িয়ে পড়ছে ওয়েস্ট এশিয়াতে, বিকজ ইরান তো একটা কাউন্টার রিটালিয়েশন করছে। ইরান যে এইভাবে কাউন্টার রিটালিয়েশন করতে পারবে সেটা আমেরিকা আর ইসরায়েল ভাবেও নি। শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় ইরানের অন্তত 87 জন নৌসেনার মৃত্যু হয়েছে। অনেক নৌসেনা জওয়ানের কোনো হদিশই মেলেনি। কয়েকজনকে উদ্ধার করতে পেরেছে শ্রীলঙ্কার সেনা, তারা এখন সে দেশের হাসপাতালে চিকিৎসাধীন। এবিপি আনন্দ। অতিথি হয়ে ভারতে যাওয়া রণতরী ডোবানোয় পস্তাতে হবে আমেরিকাকে, হুঁশিয়ারি দিল ইরান। তারপরেই উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ট্যাঙ্কারে আক্রমণ চালালো ইরান। পাশাপাশি শ্রীলঙ্কা উপকূলের কাছে পাঠানো হলো দ্বিতীয় জাহাজ। শ্রীলঙ্কা সরকারকে দেশের মানুষ এবং বিশ্বের কাছে স্পষ্ট করে বলতে হবে যে তারা এই হামলা সম্পর্কে আগে জানতো কিনা, সংসদে দাবি রাজাপাকসের। টর্পেডোর জবাব মিসাইলে। অতিথি হয়ে ভারতে যাওয়া যুদ্ধজাহাজ ডোবানোয় পস্তাতে হবে আমেরিকাকে, হুঙ্কার তেহরানের। যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার 24 ঘন্টার মধ্যে আমেরিকান অয়েল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। সব মিলিয়ে ষষ্ঠ দিনের সপ্তমে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের সংঘাত। মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের সঙ্গে ইতিমধ্যে জড়িয়ে গিয়েছে ভারত মহাসাগরের নাম। বুধবার ভারত থেকে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলে একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে আমেরিকা। গভীর সমুদ্রে উৎপেতে থাকা আমেরিকা সাবমেরিন থেকে ছোড়া সিঙ্গেল মার্ক 48 টর্পেডো বারুদের গন্ধ ছড়িয়ে দিয়েছে ভারতের দোরগোড়ায়। ভয়াবহ ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার দক্ষিণ বন্দর শহর গল থেকে প্রায় 40 নটিক্যাল মাইল বা 74 কিলোমিটার দক্ষিণে। বিশাখাপত্তনম থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 750 নটিক্যাল মাইল বা 1400 কিলোমিটার। সড়ক পথে যা কলকাতা থেকে দিল্লির দূরত্বের সমান। ইরানের উপকূল থেকে হামলাস্থল 3218 কিলোমিটার দূরে। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. যুদ্ধজাহাজে আমেরিকার হামলা 24 ঘন্টার মধ্যে প্রত্যাঘাত করল ইরানও। তাদের দাবি, উত্তর উপসাগরীয় এলাকায় একটি মার্কিন পণ্যবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। ইরান সেনাবাহিনীর দাবি, হামলার পরে আগুন ধরে যায় ওই জাহাজটিতে। যেহেতু এটা একটা জিওপলিটিক্যাল সুপ্রিমেসির লড়াই, সেখানে আমার মনে হয় যে এই সুপ্রিমেসিটা তারা আকাশপথে, স্থলপথে এবং জলপথে সবেতেই দেখাতে চাইছে। এই কারণেই আমার মনে হয় যে এখন জলপথে এই লড়াইটা আসছে। প্রত্যেক দিন যত যাচ্ছে নাম্বার অফ পার্টিসটা কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা দেশের তাদের কিন্তু ইকোনমিক, তাদের ডিপ্লোম্যাটিক, তাদের মিলিটারি স্টেকস কিন্তু অ্যাটাচ রয়েছে এবং ইকোনমিক স্টেকস অ্যাটাচড রয়েছে। পাল্টা ইরানকে লক্ষ্য করে পরপর টোমাহক মিসাইল ছুড়েছে আমেরিকা। ঝিলাম করঞ্জায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।